সবাইকে। তো আমরা এবার WBCS 2024 মেন্সকে পেপার ওয়াইজ কিন্তু আমরা এক এক করে দেখবো, ঠিক আছে। আজকে আমাদের পেপার 1 কম্পালসারি বাংলা নিয়ে আমরা কথা বলবো, তারপর পেপার 2, 3, 4, 5, 6 এরকম পরপর কিন্তু তোমাদের ক্লাসেস আসবে, ঠিক আছে। তো আমাদের ভিশনের চ্যানেলটা তোমরা সবাই ফলো করবে, আর আমাদের যে ফেসবুক পেজ আছে তোমরা যারা দেখছো সেটাকেও তোমরা ফলো করে রাখবে। দু জায়গাতেই কিন্তু ভিডিওটা আপলোড হবে, ঠিক আছে। আজকের ভিডিও টপিক হচ্ছে কম্পালসারি বাংলাতে মার্কসের ক্ষেত্রে যে 130 মার্কসের একটা প্যারামিটার আমি দিয়েছি তোমাদেরকে। প্রত্যেক ক্ষেত্রেই বলি, আমি আগের দিন যেরকম তোমাদের 650 বলেছিলাম 800-র মধ্যে, অনেকে দেখলাম কমেন্ট করে দেশো এ পাগল নাকি 650। দেখো, তুমি একটা টার্গেট সেট করবে, যত তুমি হায়ার টার্গেট সেট করবে, তুমি যদি 600 টার্গেট সেট করে সেরকমভাবে পড়াশোনা করো, দেখবে তুমি 550, 520, 510 এরকম আছে। তুমি যদি টার্গেটই 300 বা 400 তুমি সেট করো, ঠিক আছে। আমি কখনো বলিনি যে তোমাকে ওটার নাম্বারটা পেতেই হবে, তোমাকে বলেছি টার্গেট সেট করতে হবে। তো টার্গেট সেট করা মানে কি, আমাদের মাইন্ডের মধ্যে একটা থাকে যে না, আমাকে এই টার্গেটটা অ্যাচিভ করতে গেলে বিভিন্ন ডাইনামিক থেকে পড়াশোনা করতে হবে, ঠিক আছে, বিভিন্ন ডাইমেনশন থেকে পড়াশোনা করতে হবে। তো সেই জন্য কিন্তু আমি সবসময় তোমাদেরকে একটা মার্কস কিন্তু বলে দিই, এই মার্কসটা পেতেই হবে এমন কোনো বিষয় নয়। তুমি এটাকে চেষ্টা করবে যেন 120-র কাছাকাছি বা 100 বা দুটো ল্যাঙ্গুয়েজ পেপারে, তোমার ল্যাঙ্গুয়েজ পেপারে 250-এর কাছাকাছি মার্কস যেন আসে। 250 ল্যাঙ্গুয়েজ পেপারে, 500 থেকে 550 এরকম তোমার MCQ পেপারে, আর অপশনালের ক্ষেত্রে 250, ঠিক আছে, 250 বা 280, এইটা তুমি টার্গেট করে চলো মেন্সের ক্ষেত্রে। কারণ তোমরা জানো যে 1000-এর ওপর কিন্তু তোমার ইন্টারভিউ আগে পর্যন্ত কল কিন্তু আসার জন্য তোমার কাট আপ কিন্তু চলে যাচ্ছে এখন। এবার কাট আপটা তোমার সবসময় যে সেই বছরের যে প্রশ্নপত্রের মান, সেটার উপর নাম্বার অফ ক্যান্ডিডেট কেমন পরীক্ষা দিয়েছে সেটার উপর নির্বাচন করে। কিন্তু আমরা প্রিভিয়াস ট্র্যাক ধরে কিন্তু যদি এগাই, সেফ সাইডে থাকার জন্য কিন্তু আমাদেরকে চেষ্টাটা শেষ পর্যন্ত করে যেতে হবে। আর লেখা একটা জিনিস যেটা কিন্তু তোমাকে কিন্তু প্র্যাকটিস কিন্তু শুরু করতে হবে এখন থেকেই। কেন, তুমি যদি 2024-এর পরীক্ষা মেন্স দাও, যারা ধরো তোমরা কোয়ালিফাই করবে মনে করছো, তো তোমাদের জন্য এটা ইম্পর্টেন্ট। আর যারা 25-এ মনে হচ্ছে পরীক্ষা দেবে, তোমাদের জন্য এটা ইম্পর্টেন্ট। কেননা এখান থেকে তোমরা যদি একটা করে উইকলি বা তোমার মোটামুটি সপ্তাহে 3 দিন বা মাসে 10টা লেখাও তুমি যদি প্র্যাকটিস করো, বাংলা 10টা, ইংলিশ 10টা এরকম করে করো, তাহলে কিন্তু তোমার কিন্তু যে কনফিডেন্স, সেটা কিন্তু তুমি অনেকটাই বুস্ট আপ হবে, ঠিক আছে। তো চলো আর সময় না অপচয় করে আমরা কি করি, একদম ডিরেক্ট ক্লাসে ঢুকে পড়ি। প্রথমে দেখো, আমাদের সিলেবাসটা একটু বুঝে নিই এবং মার্কস কীরকম আছে আর কতগুলো শব্দের মধ্যে আমাদের লিখতে যায় সেটা একটুখানি বুঝে নিই। বাংলার ক্ষেত্রে আমাদের একটা সম্পাদকীয় পত্র লিখন থাকে, ঠিক আছে, একটা সম্পাদকীয় প্রতিবেদন থাকে, একটা সার মর্ম থাকে, একটা বোধ পরীক্ষণ থাকে, আর একটা বাংলায় অনুবাদ, মানে ইংলিশ প্যাসেজ দিয়ে দেবে, তখন বাংলাতে তোমাকে ওটাকে অনুবাদ করতে হবে, ঠিক আছে। সম্পাদকীয় পত্র লিখন, এটা হচ্ছে তোমার 40 মার্কস থাকে। এর হচ্ছে তোমার একটা ইনস্ট্রাকশন দিয়ে দেয় যে নাম এবং ঠিকানার পরিবর্তে তুমি কোনো বছর XYZ দেয়, কোনো বছর দেয় ক, খ, গ দেয়, ঠিক আছে। আর এর এখানে তোমার একটা নির্দিষ্ট শব্দ সীমা কিন্তু মেনটেন করতে বলে, সেটা হচ্ছে 150টা। এবার তুমি দেখা গেলো 150টা জায়গায় তুমি এখানে 190টা লিখে ফেললে, তাহলে কি তোমার নাম্বার কাটা যাবে? নাম্বার কাটা যাবে না। কোনো ক্ষেত্রে দেখা যায় আমার একটা টপিক এলো যেটাকে ব্যক্ত করতে গিয়ে তোমার হয়তো 20টা 30টা শব্দ এদিক ওদিক হয়ে যেতে পারে, ঠিক আছে। তা বলে এমন নয় যে 150-এ লিখতে দিয়েছে তুমি এটাকে 300 ওয়ার্ড বা 400 ওয়ার্ডে তুমি কিন্তু করবে, সেটা কিন্তু যেন না হয়। তার জন্যই কিন্তু তোমার প্র্যাকটিস এখন থেকে করতে হবে, কেননা আর ভাষা কিন্তু খুবই সহজ সরল ভাষা হবে। এবং তুমি প্রথম দিকে যখন প্র্যাকটিস করবে, আমি তোমাদের আজকে একটা মডেল প্র্যাকটিস করাবো, তো সেখানে আমি ভাষাটা কিন্তু প্রচণ্ড সহজ সরল ভাষায় লিখেছি। এবার ওটাকে আরও স্ট্যান্ডার্ড ভাষায় কিন্তু আমরা আস্তে আস্তে রূপান্তরিত করবো, সেটা আমরা ডিউরিং দ্য পিরিয়ড অফ টাইম করবো। প্রথমে যদি তুমি অভিধানিক ভাষাগুলো তুমি ইউজ করো, ঠিক আছে, অভিধানের সব থেকে বড় যে বাংলা অভিধানের সব থেকে বড় যে ল্যাঙ্গুয়েজের যে শব্দগুলো রয়েছে সেগুলো ব্যবহার করো, তাহলে কিন্তু ঘেটে যাবে। তো প্রথম থেকে চেষ্টা করবে একদম সহজ সরল ভাষায়। যত তোমার দিন যাবে, যত তোমার পরীক্ষা কাছে আসবে বা তোমার প্র্যাকটিস যত এগোবে বা টপিক আমরা যত প্র্যাকটিস করব, তখন কিন্তু তোমার ভাষাটা একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে, বোঝাতে পারলাম। এবার হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদনের ক্ষেত্রে 40টা মার্কস কিন্তু থাকে তোমাদের এখানে। আর এখানে কিন্তু বলেই দেয় যে 200 শব্দের মধ্যে কিন্তু লিখতে হবে, তার বেশি নয়, অনধিক 200। এবার 200 থেকে 220, 250 পর্যন্ত তোমাদের কিন্তু যেতে পারে, এটা কিন্তু যেতে পারে, ঠিক আছে। এমন নয় যে 200 জায়গায় তুমি 400 450 লিখে দেবে, ঠিক আছে। সারমর্ম কি, সারমর্ম তোমরা সকলেই করে এসছো। সারমর্ম তোমাদের প্রেসি যেটাকে বলা হয়, সেটা হচ্ছে একটা বড় প্যাসেজ দিয়ে দেবে, তার যে সার সেই মর্মটা তোমাদের এখানে, তার কি অন্তর্নিহিত সার তুমি বার করতে পারলে সেটা তোমাকে এখানে ছোট করে লিখতে হবে, তার একটা টাইটেল দিতে হবে, এরকম করেছে সারমর্ম। এরপর বোধ পরীক্ষণ বলতে কি একটা বড় প্যাসেজ তোমাকে দিয়ে দিল, সেটাকে তোমাকে পড়তে বলা হবে। পড়তে বলার পর তোমাকে এখানে 40 নাম্বার যেহেতু আছে, 4টে কোশ্চেন দেবে। কোশ্চেন থাকবে কোশ্চেন 1, কোশ্চেন 2, কোশ্চেন 3, কোশ্চেন 4, এখানে 4টে কোশ্চেন 1, 2, 3, 4। এবার প্রত্যেকটাতে ক্যারিং 10 মার্কস, 10 মার্ক করে তোমার থাকবে, ঠিক আছে, 10 মার্ক করে তোমার থাকবে। তাহলে 40 মার্কস তোমার কি হবে এখানে, তোমার এখানে বোধ পরীক্ষণ থাকছে।
এরপর হচ্ছে বঙ্গানুবাদ। বঙ্গানুবাদ কিন্তু গেম চেঞ্জার। এখানে ল্যাঙ্গুয়েজ পেপারের ক্ষেত্রে বঙ্গানুবাদ ভালো করে শিখে নেওয়া জরুরি, কারণ এখানে 40 নাম্বার যেরকম তোমার এখানে বাংলা পেপারে ইংলিশ টু বেঙ্গলি আছে, ইংলিশ পেপারে সেই ঠিক উল্টোটা, মানে বেঙ্গলি টু ইংলিশ থাকে। তার মানে তুমি এখানে 80 মার্কসের কিন্তু প্র্যাকটিস তোমাকে এখানে করতে হবে, ঠিক আছে। এবং এখানে 80 মার্কস ওয়েটেজ আছে, মানে 400-র মধ্যে 80 মানে অনেকটাই ওয়েটেজ। তাহলে তোমাকে কি করতে হবে, এই প্রথম যেটা স্ট্র্যাটেজি ল্যাঙ্গুয়েজ পেপারে থাকবে, বঙ্গানুবাদের ওপর তোমার কিন্তু মেইন ফোকাস থাকবে, ঠিক আছে। এর ওপর কিন্তু তুমি যদি ভালো করে লিখে আসতে পারো, বঙ্গানুবাদের মার্কস কাটার কিন্তু খুব জায়গা কিন্তু খুব কম, অ্যাজ কম্পেয়ার টু পত্রলিখন, অ্যাজ কম্পেয়ার টু তোমাদের প্রতিবেদন। কেন প্রতিবেদন পত্রলিখনের লেখার উপরে তোমার কিন্তু নাম্বার, আর এখানে হচ্ছে তুমি ট্রান্সলেট করতে যে জিনিসটা দিয়েছে পিএসসি তোমাকে দিয়ে দেবে, সেই জিনিসটা জাস্ট ট্রান্সলেট করে দিতে পারলেই কিন্তু ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ, ঠিক আছে। এবার তুমি এখানে 80-র মধ্যে যদি মোটামুটি 60+ নাম্বার নিয়ে আসতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়, ঠিক আছে। মানে 30 করে এমন ধরো নির্ভুল করলে তুমি 30 তোমাকে মার্কস দিতে কিন্তু বাধ্য। আর বোধ পরীক্ষণটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমাদের এটাও কিন্তু খুব কাজে লাগবে। কারণ বোধ পরীক্ষণ যদি আমরা খুব বেশি মাত্রায় প্র্যাকটিস করি, কারণ এর যে উত্তরটা সেটা কিন্তু এই প্যাসেজটার মধ্যেই আছে, তো সুতরাং তোমাকে কি করতে হবে, এই প্যাসেজটা কিন্তু অনেক বেশি মাত্রায় প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। বোধ পরীক্ষণ তুমি যদি মোটামুটি পরীক্ষায় যাওয়ার আগে কম বেশি 100টা প্র্যাকটিস করো, কম বেশি বললাম, তাহলে কিন্তু তোমার কিন্তু যে কনফিডেন্ট তুমি পাবে সেটা কিন্তু অনেকটাই। আর এখানে 40-এর মধ্যে তুমি যদি বোধ পরীক্ষণে 30 নাম্বার নিয়ে আসতে পারো, তাহলে 40-30 কত হলো আমাদের 70 হয়ে গেল। সারমর্মর ক্ষেত্রেও তাই, একটা টাইটেল থাকে, টাইটেলে ক্যাচি টাইটেল 5 নম্বর থাকে, লেখার জন্য 35 নম্বর থাকে, তো সেখানে তোমার দেখা গেল যে সারমর্মতে তুমি 20 মার্কস তুমি পেলে, ঠিক আছে, তাহলে 70-20 কত হলো 90 হলো। আর যদি তোমার পত্রলিখন আর এটাতে যদি তোমার থাকে 20-20-40, তাহলে 90 আর 40 কত হলো 130 হলো। এইটা একটা বেঞ্চ মার্ক করে তুমি কিন্তু সেট করে তুমি কিন্তু এখন থেকে পেও। মেন তোমার টার্গেট থাকবে বঙ্গানুবাদ। আমি তোমাকে বারবার বলছি, ল্যাঙ্গুয়েজ পেপারের যে জিনিসটা তোমার থাকবে সেটা হচ্ছে বঙ্গানুবাদ। কেন বঙ্গানুবাদে তোমাকে জিনিসটা কিন্তু দিয়ে দেয়, সেম জিনিসটা তুমি যদি রিপিট করে দিয়ে আসতে পারো, জাস্ট বাংলা থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে বাংলা করে দিয়ে আসতে পারো, একদম সঠিক মার্কস তুমি কিন্তু পাবে। গ্রামাটিক্যাল এরার যদি না করো, তুমি সঠিক মার্কস তোমাকে দিতে কিন্তু বাধ্য, অ্যাজ কম্পেয়ার টু পত্রলিখন অ্যান্ড প্রতিবেদন। আমি বারবার বলছি, কারণ এখানে কিন্তু নাম্বার কাটার কিন্তু জায়গা রয়েছে, কারণ এখানে যে তোমার লেখনী সেটার কিন্তু তোমার উপর নাম্বার জাজ হবে। আর এখানে এই দুটো সেকশনে কিন্তু তোমাকে আগে থেকে কিন্তু প্রি ডিটারমাইন করা থাকবে, মানে আগে থেকে তোমার কিন্তু কোশ্চেন দেওয়া থাকবে। তো সুতরাং তোমার ল্যাঙ্গুয়েজ পেপারের প্রথম পেপারের ল্যাঙ্গুয়েজে যেটা তোমার ফার্স্ট তোমার স্ট্র্যাটেজি হবে সেটা হচ্ছে বঙ্গানুবাদটা এবং বোধ পরীক্ষণ। কারণ বোধ পরীক্ষণের যে কন্টেন্টটা যে তোমাকে দেওয়া হবে, যে যিনি ম্যাটারটা বা কোশ্চেনটা, সেটার কিন্তু মধ্যেই কিন্তু অ্যান্সারটা লুকিয়ে আছে। তো বোধ পরীক্ষণ করতে গেলেও কিন্তু অনেকগুলো প্যারামিটার থাকে যেগুলো তোমাকে চেক করে করে করতে হবে। আমরা আগামী ক্লাসে এক এক করে আমরা কিন্তু করব। আজকে যেমন আমাদের পত্রলিখনটা আমরা ফরম্যাট কি থাকবে সেটা দেখবো, আর সম্পাদকীয় প্রতিবেদনে 50টা আমাদের টপিক দেখবো। বাড়িতে প্র্যাকটিস করার জন্য তোমরা এখন থেকে প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো চলো এবার দেখি আমরা, এবার প্রথম আমরা বলেছি কি আজকে আমরা একটা টপিক করব, সেটা হচ্ছে সম্পাদকীয় পত্রলিখন। পরের দিন আমাদের আগামী ক্লাসগুলোতে আমরা সম্পাদকীয় প্রতিবেদন এক এক করে আমরা কি করব, সলভ করব। এরপর সারমর্ম করার চেষ্টা করব, আস্তে আস্তে বোধ পরীক্ষণ করব। বাংলা টু ইংলিশের যে গ্রামাটিক্যাল রুলসগুলো রয়েছে, মানে বঙ্গানুবাদের রুলসগুলো, সেগুলো আমরা এক এক করে শিখবো, ঠিক আছে। তো এগুলো আমরা আগামী ক্লাসে এক এক করে দেখবো। তো চলো প্রথমে কি বলেছে দেখো, একটা তোমাকে প্রথমেই যখন কোশ্চেন তুমি পাবে মেন্সের কোশ্চেন পেপার 1-এ, তখন বলবে নিজের পরিচয় বিবৃতি না করে নিম্নলিখিত কোনো একটি 3টে টপিক তোমাকে দিয়ে দেবে। অভিমত প্রকাশ, আপনার অভিমত কোনো একটি বাংলা দৈনিক সম্পাদকের কাছে অনধিক, এখানে লিখেই দেয় অনধিক 150 শব্দের মধ্যে পত্র আকারে পেশ করুন, ঠিক আছে। নিজের নাম ঠিকানার পরিবর্তে XYZ লিখুন, কোনো কোনো ক্ষেত্রে ক খ গ বলে, ঠিক আছে, ক খ গ বলে। তো যেরকম তোমার থাকবে, ক খ গ যদি থাকে তাহলে ক খ গ লিখবে, XYZ থাকলে XYZ লিখবে, যেরকম তোমাকে দেবে সেরকম। এবার দেখো এখানে 3টে টপিক আমি দিয়েছি। 3টে টপিক কি কি আছে, যেন কুসংস্কার দূরীকরণে হাতে কলমে বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা, এটা একটা তোমার টপিক রইলো। সরকারি হাসপাতালের চিকিৎসার অব্যবস্থা, ঠিক আছে, এটা একটা রইলো। কারণ বর্তমানে তুমি দেখেছো গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর সরকারি হাসপাতালে পর্যবেক্ষণ হচ্ছে, সেখানে একটা চরম অব্যবস্থা শুরু দেখা যাচ্ছে, তো এটা একটা কারেন্ট টপিক বলা যেতে পারে। আর রাস্তার সৌন্দর্যায়ন কতটা প্রয়োজন, দেখো বিভিন্ন আমাদের এখন গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর বিভিন্ন যে তোমার এখন সবকিছু ভেঙে টেঙে দিয়ে এখন মোটামুটি সৌন্দর্যায়ন করার চেষ্টা করা হচ্ছে, তো এটা কতটা প্রয়োজন রয়েছে, প্রয়োজনীয়তা কতটা, বা তোমার যে বিভিন্ন রাস্তার যে সৌন্দর্যায়ন করা হয়, বিভিন্ন জায়গায় গাছ টাছ লাগানো হয় যেগুলো, এর কতটা প্রয়োজনীয়তা রয়েছে, এইটা নিয়ে তোমাকে 3টে টপিক দেওয়া হয়েছে। আর আজকে আমি সলভ করে দেখাবো তোমাদের এই 2 নম্বর টপিকটা, মানে সরকারি হাসপাতালে চিকিৎসার অব্যবস্থা। এটার উপর চলো তাহলে কিরকম তোমার ফরম্যাট হওয়া উচিত। মেন হচ্ছে ফরম্যাটটা তোমাকে দেখতে হবে, কেন ফরম্যাটের উপর নাম্বার থাকে, ঠিক আছে।
দেখো ফরম্যাট হচ্ছে, তুমি এই যে ফরম্যাটটা আমি দিয়েছি এই ফরম্যাটে তুমি লিখতে পারো, স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে, এনসিইআরটি গাইডলাইন মেনেই কিন্তু এটা কিন্তু রয়েছে, মানে এনসিইআরটি গাইডলাইনটা আমরা ইংলিশে পাই, ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করেছি। তো এখানে দেখো প্রথমেই তোমাকে এখানে কি করতে হবে, যেহেতু আমরা সম্পাদকীয় প্রতিবেদন ফরম্যাট আমরা করছি, তো সম্পাদকীয় পত্র লিখনের ক্ষেত্রে আমরা যেহেতু আজকে করছি, তো এখানে মাননীয় সম্পাদক লিখতে পারো, অথবা তুমি মাননীয় সম্পাদক মহাশয় সমীপেশু এটাও লিখতে পারো, দুটোর একটা, যে কোনো একটা, দুটো লিখে দিয়ে চলে আসবে না, যে কোনো একটা তোমরা লিখতে পারো। এবার হচ্ছে তোমার এখানে আনন্দবাজার পত্রিকা বা সংবাদ প্রতিদিন বা বর্তমান, যে কোনো একটা তোমার যেটা ভালো লাগবে সেটা তুমি লিখলে, তাদের যে তোমার অ্যাড্রেসটা রয়েছে সেখানকার সেটা লিখলে, যেমন 6 নম্বর প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা 7,01,000, এই যে আমাদের এটা পুরো এটা হলো, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাকে বিষয়ের উপর, দেখো বিষয়টা কিসের উপর থাকবে, বিষয় হচ্ছে আমাদের যে তোমাদের যে কোশ্চেনটা জিজ্ঞেস করবে সেটার উপর, এই যে সরকারি হাসপাতালে চিকিৎসার অব্যবস্থা, তাহলে আমরা সরকারি হাসপাতালে চিকিৎসা অব্যবস্থা এটা ডিরেক্ট লিখে দিতে পারি, ঠিক আছে। বা সরকারি হাসপাতালে চিকিৎসার ভিন্ন রূপ এরকমও লিখতে পারি, বা তোমার একটা যেরকম মনে হবে যে না আমি যেরকম টপিক আছে তার বাইরে গিয়ে লিখবো, আমি যেটা আজকে যেহেতু আমি প্রথম তোমাদের টপিক করাচ্ছি একদম পুরো হুবহু ওটাই লিখলাম, ঠিক আছে। পরবর্তী দিনগুলোতে আমরা কি করব, টাইটেল যেটা থাকবে কোশ্চেন সেখান থেকে টাইটেলটা আমরা বিষয়টা অন্য কিছু লেখার চেষ্টা করব, সেখানে একটা আই ক্যাচি হবে। তো আমি জাস্ট লিখলাম সরকারি হাসপাতালে চিকিৎসার অব্যবস্থা, এটা লিখলাম। এবার মহাশয় বলে শুরু করা হবে। এবার দেখো সহজ সরল ভাষায় কিন্তু প্রথম থেকে লেখার চেষ্টা করতে হবে। দেখো প্রথমে কি বলেছে এখানে, আমাদের সরকারি হাসপাতালে চিকিৎসার অব্যবস্থা। তা সরকারি হাসপাতালে কারা যায়, অ্যাকচুয়ালি যারা দরিদ্র সীমার নিচের মানুষজন রয়েছে তারাই যায়। তোমার যদি একটু টাকা পয়সা থাকে তুমি কি সরকারি হাসপাতালে যাবে, তুমি তখন প্রাইভেটে যাবে, বা তুমি অন্যান্য যে হেলথ ইন্স্যুরেন্স করে রাখবে, বিভিন্ন তোমার তুমি যে এলিট কালচারের মধ্যে পড়ছো, তো সেই জায়গায় তুমি যাওয়ার চেষ্টা করবে। যদি তোমার মনে হয় যে না আমি আজকে সেরকম ক্যাপেবল রয়েছি বা কোয়াইট আমি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট রয়েছি, তো আমি সরকারি হাসপাতালটা স্কিপ করব, ঠিক আছে। তো সরকারি সমাজে দেখো, সমাজের দরিদ্র শ্রেণীর মানুষ, ঠিক আছে, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার একমাত্র ঠিকানা হয় কোথায়, সরকারি হাসপাতাল। এটা একদম সত্যি কথা, এর মধ্যে কোনো ভেজাল নেই, নির্ভেজাল সত্য কথা, ঠিক আছে। হ্যাঁ, কারণ একটাই, তাদের অর্থাভাব, ঠিক আছে, বা কারণ একটাই, তাদের অর্থনৈতিক পরিকাঠামো সেইভাবে লক্ষ্য করা যায় না। এবার দেখো এখানে তুমি যত বেশি তুমি বাক্যটা যত সংকোচন তোমাকে করতে হবে, কারণ এখানে আমাদের কিন্তু 150 ওয়ার্ডে তোমাকে লিখতে বলা হয়েছে। এবার এখানে দেখো কারণ একটাই, তাদের অর্থাভাব, এবার এখানে লিখতেই বলতে আমরা কিন্তু বড় করে লিখতে পারি যে কারণ একটাই, তাদের জীবনের সেরকম কোনো অর্থের ইয়ে নেই, ইনকাম নেই, সোর্স নেই, এরকম করে বড় করে ফেনি তুমি লিখতে পারো। কিন্তু তোমাকে কিন্তু 2D পয়েন্ট মাথায় রাখতে হবে যে 150-এর মধ্যে আমাকে, বা 190-এর মধ্যে কিন্তু আমাকে, বা 99-200-র মধ্যে, 200-র বেশি ক্রস যেন না করে, এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। কেন যখন এক্সামিনার তোমার খাতাটা দেখবে, তো বিশাল একটা রচনা লিখে দিয়ে আসো, তোমার ওখানেই কিন্তু ওনার পড়ার যে এটা ইন্টারেস্টটা চলে যাবে। তো সুতরাং সেখানে তোমাকে কিন্তু, কেন তোমাকে আগেই বলে দিয়েছে যে 150 ওয়ার্ডের মধ্যে তোমাকে লিখতে হবে, ঠিক আছে, মাথায় গেল। এবার হচ্ছে যদি দেখা যায় এই অর্থাভাবের থেকেও যদি দেখা যায় এই অর্থাভাবের থেকেও প্রকোপভাবে দেখা যায় যে সরকারি হাসপাতালের অব্যবস্থার করুণ ছবি, তখন এই শ্রমজীবী মানুষের কষ্টের সীমা থাকে না, তাদের তো অর্থাভাব তো রয়েছে, তার সঙ্গে অ্যাডিশনাল কি অ্যাড হলো, সরকারি হাসপাতালে যাওয়ার পর একটা অব্যবস্থার করুণ ছবি তাদের সামনে পড়লো, বিভিন্ন কারণে সরকারি হাসপাতালে চিকিৎসা জিনিস অব্যবস্থা লক্ষ্য করা যাচ্ছে। সরকারি হাসপাতালগুলিতে এই বেহাল দশা নিয়ে উদ্বিগ্ন হয়ে এই পত্রটি লিখছি, ঠিক আছে, বা এই পত্রটি আপনার সামনে পেশ করছি, ঠিক আছে। এবার চলো মেন কন্টেন্টে আমরা চলে আসি, যে হাসপাতালে রোগীর তুলনায় বেডের সংখ্যা অপ্রতুল্য, নামমাত্র ওষুধ সরবরাহ, ঠিক আছে, জীবনদায়ী ওষুধ নিয়ে সরকারি হাসপাতালের সঙ্গে যে যুক্ত কালোবাজারি প্রক্রিয়া, ঠিক আছে, সদ্য ওষুধ সংকট তৈরি করা, মানে একটা কৃত্রিম একটা ওষুধ সংকট তৈরি করা হচ্ছে, যে দালাল চক্রের মাধ্যমে সাধারণ মানুষের অর্থ আছে। দালাল চক্রের মাধ্যমে তোমরা জানো যে যখন বড় বড় হসপিটালে আমাদেরকে কোনো রোগী রেফার করা হয় তখন কিন্তু দালাল চক্র কাজ করে, তো এগুলো কিন্তু এখনো পর্যন্ত বন্ধ করা যায়নি। তো এগুলো কিন্তু আমাদের একটা খুব জ্বলন্ত একটা প্রবলেমের মধ্যে রয়েছে, একটা তোমাদের এখানে কিন্তু সমস্যা রয়েছে, সেটাকেও তোমাকে লিখতে হবে। এর সঙ্গে অ্যাডিশনাল যেটা রয়েছে চিকিৎসকদের দুর্ব্যবহার, এইসব সরকারি হাসপাতালের চিরপরিচিত ছবি, এইগুলি আমাদের চিরপরিচিত ছবি, এই ছবিগুলির শিকার হয়ে সাধারণ মানুষ নাজেহাল হয়ে পড়েছে। দূর দূরান্ত থেকে আসা রোগী দিনের পর দিন লাইনে দাঁড়িয়েও, আচ্ছা এখানে একটুখানি স্পেলিং মিস্টেক হয়ে দাঁড়িয়েও চিকিৎসা করানোর সুযোগ না পেয়ে ফিরে যান, একদম সঠিক। প্রায় সময় দেখা গেছে এক্সরে মেশিন করানোর মেশিন বা ডায়াগনস্টিক মেশিন বিকল হয়ে পড়ে থাকতে, আবার অনেক সময় যন্ত্র সচল থাকলেও তার প্রশিক্ষিত কর্মীর অভাবও কিন্তু রয়েছে। দেখা যাবে যে মেশিন রয়েছে, কর্মী নেই, আবার কর্মী আছে, করার কোনো সৎ উপায় নেই, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু তোমাদের এইটা কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে কিন্তু লিখতে হবে, ছোট্ট করে, দেখেছো পুরো পয়েন্টটা কিন্তু ছোটোর উপর গুছিয়ে লেখা হলো, ঠিক আছে। এইবার হচ্ছে হাসপাতালের এই চেহারা, মানে বেহাল চেহারা, বা এই বেহাল চেহারা লেখা যেতে পারে, বা হাসপাতালের চেহারা পাইতে প্রতিটি হাসপাতালে রোগী সহায়তা কেন্দ্র একটা শুরু করা হোক। যেমন আমরা কোনো যদি মাল্টিস্টার হসপিটালে যাই, যেমন অ্যাপোলোতে যাই,
বা যদি আমরা মণিপাল হসপিটালে যাই, দেখবে ঢুকে একটা রিসেপশন রয়েছে, রিসেপশন একদম সুন্দর করে একদম পুরো তোমার হেল্প ডেস্ক রয়েছে, হ্যাঁ, মে আই হেল্প ইউ বলে বড় করে একটা দেখবে সব দেওয়া আছে, মানে তুমি গেলে পরে জাস্ট তুমি বুঝতে পারবে যে এইভাবে সিকোয়েন্সিয়ালি আমাকে জিনিসটা করতে হবে। তো সেখানে দেখো একটা রুগী সহায়তা কেন্দ্র কিন্তু সরকারি হাসপাতালে গিয়ে তুমি দেখতে পাও, দুটো কুকুর শুয়ে আছে নিচে দেখবে, তারপর দেখবে দুটো টেবিল চেয়ারে একটা নার্স বসে আছে, তাকে বললো, সে বললো ওখানে যাও, ও বললো ওখানে যাও, এইসব হচ্ছে। তো এইগুলো বেহাল দশা ফেরাতে গেলে রোগী সহায়তা কেন্দ্র একটা চালু করা, অনলাইনে বেড ও চিকিৎসার তালিকা প্রকাশ করা হোক। এখন তো সবকিছু অনলাইনে রয়েছে, তাহলে এটা একটা ইনোভেটিভ আইডিয়া হতে পারে যে অনলাইনের মাধ্যমে কিন্তু আমরা দেখে নেব যে এসএসকেএম হসপিটালে কতগুলো বেড অ্যাভেলেবেল রয়েছে, কোন কোন চিকিৎসা এখন অ্যাভেলেবেল রয়েছে, সেগুলো দেখে আমরা কিন্তু সেই চিকিৎসা করতে পারি। ঠিক আছে, যেরকম আমরা গভর্নমেন্টের বাইরে যদি প্রাইভেট হসপিটালে আমরা যাই, অ্যাপ্লিকেশন থ্রু আমরা কিন্তু সবকিছু দেখতে পারি, অ্যাপ্লিকেশন থ্রু আমরা কিন্তু এখন ডক্টরকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারি, সেই অনুযায়ী আমরা কিন্তু ডক্টরের অ্যাভেলেবিলিটি দেখতে পারি, ডক্টর কত ফিজ আছে সেটা দেখতে পারি, ডক্টর কি কোয়ালিফিকেশন আছে, সমস্ত কিছু একটা ট্রান্সপারেন্ট কিন্তু রয়েছে, যেটা প্রাইভেটের ক্ষেত্রে আমরা খুব ভালোভাবে দেখতে পাই। সরকারি ক্ষেত্রে সেগুলো তো দূরের কথা, ডক্টর তো টিকি পাওয়া মুশকিল হয়ে যায়, সেক্ষেত্রে কুকুর বিড়াল এগুলো সব যত্রতত্র কিন্তু ছড়িয়ে থাকে, এটা কিন্তু একটা জ্বলন্ত সমস্যা। ঠিক আছে, এর ফলে রোগী হয়রানি কমবে। তাহলে এই যে জিনিসগুলো যদি করা যায় তাহলে, আর শূন্য পদে দ্রুত নিয়োগ ও দুর্নীতির বিরুদ্ধে করা প্রয়োজন। দুর্নীতি কিরকম আছে, যেমন ধরো ওখানে যে কালোবাজারি চলছে, সেটা শূন্য পদ কেন বলা হচ্ছে এখানে, তুমি একটু আগে লিখে এসেছিলে যে অনেক ক্ষেত্রে মেশিন যদি ঠিকও থাকে, ডায়াগনস্টিক মেশিন দেখা গেলো এমআরআই মেশিনটা ঠিক আছে, কিন্তু সেখানে দেখা গেলো প্রশিক্ষিত কোনো কর্মী নেই যে এমআরআই করবে, তো সেখানে থেকে তো তোমার সেই এমআরআইটা করা যাচ্ছে না, ডাক্তারবাবু টাকার চিকিৎসাটা ডায়াগনোস করতে পারছে না রোগটাকে, তো সেভাবে কি হচ্ছে আমাদের যে চিকিৎসাটা সেটা কিন্তু করা যাচ্ছে না, তার ফলে কি হচ্ছে, রোগী হয়রানি হচ্ছে, রোগী মারা যাচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে। স্বাস্থ্য পরিষেবা যাতে কোনো রোগীর প্রাণ না কাটতে পারে, দেখো পরের থেকে কিন্তু রয়েছে, সে ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। এটা একদম সিম্পল ভাষায়। এবার দেখো এখানে বলেছিল না আমাদের যে XYZ লিখবে, এবার ক খ গ লিখবে, এখানে বলেছিল আমাদের এই যে XYZ নাম ঠিকানা পরিবর্তে XYZ লিখবে, এটা কিন্তু বলেই দেয় কোশ্চেনে। তাহলে আর আমাদের এই কন্টেন্টটা, এই যে তোমাদের এখানে যে লিখলাম এই লেখাটা, পুরো ম্যাটারটা কিন্তু ওয়ার্ড কাউন্ট যদি আমরা করি 199, তাহলে এর বেশি কিন্তু যেন না হয়। ঠিক আছে, 150 বলেছে, তো পুরো ম্যাটারটা বোঝাতে গেল যদি 20-30টা ওয়ার্ড যদি তোমার বেশি হয়ে যায় তাহলেও খুব ভালো, আর তার বেশি যেন না হয়। এখানে যেমন লেখা হয়েছে দেখো, খুব বেশি কিন্তু ওয়ার্ড কাউন্ট হয়নি, বুঝে গেল। 40 নম্বরের জন্য স্ট্যান্ডার্ড লেখা, একদম প্রথম লেখা, খুব সহজ সরল পাতি ভাষায় লিখেছি। এরপর যখন আগামী দিনে আমি তোমাদের আরো বেশি সম্পাদকীয় প্রতিবেদন পত্র লিখন করাবো, তখন তোমাদের কি করব, আরো আমি স্ট্যান্ডার্ড লেখার যে মানটা সেটা আমি আরো না, এখানে অভিধানিক যে তোমাদের ওয়ার্ডগুলো সেগুলো আমি অ্যাড করব। ঠিক আছে, তো সেগুলো অনেকটা কিন্তু তোমাদের হেল্প হবে। এবার দেখো এখানে XYZ পর্যন্ত ধন্যবাদ, এখানে ক লিখেছি, এখানে X লিখতে পারো। ঠিক আছে, আর এখানে দেখো ঠিকানার জায়গায় দেখো খ লিখেছি, এখানে Y লিখতে পারো, আর ডেটটা তুমি দিয়ে দেবে। ঠিক আছে, যেমন আজকের ডেট রয়েছে 26/6/2026 দিয়ে দিলাম। ওকে, এই হচ্ছে টোটাল ফরম্যাট এবং লেখা। এই লেখাটা যদি তুমি মোটামুটি লিখে দিয়ে আসতে পারো, আমি তো 20 নাম্বার তো একদম দেখতেই পাচ্ছি, 20 নাম্বার, এই নাম্বারের উপর 20 নাম্বার তোমাকে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, আর আমাদের দেখো 130-এর সমীকরণ আমি করেই দিয়েছিলাম, যে আমাদের 60 নাম্বার, এখানে 60 নাম্বার তো বলা ভুল, অ্যাকচুয়ালি এখানে 130-এর যে সমীকরণটা আমি করেছি, ওখানে আমি 80-র নিরিখে 60 করেছিলাম, তার মানে এখানে আমাদের যদি 30 নাম্বার ধরা হয়, তাহলে আমাদের দেখো 110 নাম্বার আমাদের চলে আসে, এখানে 30, আর এখানে আমরা 20-20-40 ধরেছিলাম, এখানে 30 ধরেছিলাম, তাহলে 110 মতো আমাদের কিন্তু আসছে। ঠিক আছে, তো আমাদের লেখা স্ট্যান্ডার্ডটা এতটাই ভালো রাখতে হবে যে ধরো এখানে আমাদের 20 নাম্বার আমি মিনিমাম ধরেছি, এখানে যেন 30 নাম্বার আমাদের আসে। ঠিক আছে, বা 25 নাম্বার আমাদের আসে। ল্যাঙ্গুয়েজ পেপারে চেষ্টা করবে দুটো ল্যাঙ্গুয়েজ পেপার মিলিয়ে 250+ মার্কস নিয়ে আসার, তাহলে কিন্তু অনেকটা বেশি তুমি অ্যাডভান্টেজ পাবে। ওকে, এরপর চলে আসো যে আমাদের সম্পাদকীয় প্রতিবেদন। দেখো আমাদের এখানে সেগমেন্টে কটা ইয়ে ছিল, একটা ছিল সম্পাদকীয় পত্রলিখন, একটা প্রতিবেদন, একটা সারমর্ম, বোধ পরীক্ষণ এবং বঙ্গানুবাদ। এবার আমরা চলে আসছি কি আমাদের এখানে 2 নম্বর সেগমেন্টে, এখানে সম্পাদকীয় প্রতিবেদন। দেখো প্রতিবেদন কিন্তু ফরম্যাটটা আর তার যে সলভটা সেটা আমি আজকে করব না, আমি তোমাকে মূলত প্রতিবেদন কত রকমের ধরনের আসে সেটা তোমাকে আজকে বলবো, যেখানে পরীক্ষায় আসে। প্রিভিয়াস ইয়ারে আমাদের কিরকম ধরনের প্রতিবেদন এসেছিল সেটা, আর সম্ভাব্য 50টা টপিক আমি তোমাদের আজকে দিচ্ছি, যেটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, প্রতিদিন একটা দুটো করে টপিক নিয়ে তোমরা পড়াশোনা করবে। দেখো প্রথমেই আমরা যদি সম্পাদকীয় প্রতিবেদনে আসি, এখানেও কিন্তু 40টা নম্বর থাকে, আর এখানেও কিন্তু তোমার যে টপিকগুলো মূলত পরীক্ষায় আসে সেইগুলো হচ্ছে তোমার কোন সেগমেন্ট থেকে আসে সেগুলো, যেমন সামাজিক প্রতিবেদন একটা দেয়, পরিবেশমূলক প্রতিবেদন দেয়, সাম্প্রতিক ঘটনাবলীর ওপর আসতে পারে, খেলাধুলা বিষয়ক, কেন এবছর তো দেখছো বিশ্বকাপ চলছে, তো এটা কিন্তু খেলাধুলা বিষয়টা স্টার মার্ক দিয়ে রাখবে। ঠিক আছে, সাহিত্য সংস্কৃতি বিষয়ক, ঠিক আছে, তার মধ্যে দেখো এখানে পরিবেশমূলক যেটা, এটা স্টার মার্ক দিয়ে রাখবে। বিশ্ব রাজনীতি, বিশ্ব ও জাতীয় রাজনীতির উপর, এখানে কিন্তু স্টার মার্ক দিয়ে রাখবে। বিভিন্ন যে সরকারি প্রকল্প পরিষেবা প্রদান, এটাও স্টার মার্ক দিয়ে রাখবে, কেননা এই যে সরকারি প্রকল্পের উপরে কিন্তু এখন পরীক্ষায় কিন্তু প্রশ্ন অনেক বেশি আসছে,
আর নারী সূক্ষ্ম বিষয়ক এটাও কিন্তু স্টার মার্ক দিয়ে রাখবে, কারণ এই সেগমেন্টে আমাদের কিন্তু এক এক করে প্রতিবেদনগুলো দেখতে হবে। এরপর হচ্ছে বিনোদন, সিনেমা, বিনোদন, সোশ্যাল মিডিয়া প্রতিবেদন, এই সব নিয়ে আমাদের এই যে টোটাল যে তোমাদের এখানে টপিকগুলো রয়েছে, এই টপিকে কিন্তু তোমাদের মেইনলি প্রতিবেদন আসে। ঠিক আছে, মূলত প্রতিবেদন এই 8-9টা টপিকের উপরই আসে, তার বেশি কিন্তু আসে না। সুতরাং এই যে টপিকগুলো রয়েছে এবার আমরা এক এক করে, যেমন সামাজিকের আন্ডারে কি কি আছে এগুলো আমরা এক এক করে এবার দেখবো। ঠিক আছে, যেমন সামাজিক দূষণের সমস্যা, এটা একটা তোমাদের পরিবেশ সম্বন্ধে। বেকারত্ব সমস্যা সম্বন্ধে স্বনির্দিষ্ট প্রকল্পের ভূমিকা, এটা একটা দেখো আমাদের গভর্নমেন্টের যে তোমার যেখানে গভর্নমেন্টের যে সরকারি প্রকল্পের একটা রয়েছে। ঠিক আছে, এইভাবে যেমন এখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্যই ভারতের সংস্কৃতি প্রাণ, WCS 2019 এসেছিল। এটা আমাদের কিসের উপর রয়েছে? এটা আমাদের সাহিত্য সংস্কৃতি বিষয়ক প্রতিবেদনের উপর রয়েছে। ঠিক আছে, তো এবার আমরা আস্তে আস্তে দেখবো টপিকগুলো আমাদের কি হতে পারে। আমাদের যেরকম 2023 যে পরীক্ষা এসেছিল, যেমন উগ্র প্রাদেশিকতা ভারতীয় সাম্প্রদায়িক উন্নতির অন্যতম প্রধান অন্তরায়, এটা আমাদের এসেছিল। ঠিক আছে, তার মেয়েদের স্বনির্ভর হওয়ার আগে বিবাহ দেওয়া অনুচিত, এটা আমাদের 2022 এসেছিল। আচ্ছা, যুদ্ধে কেবলমাত্র প্রাণহানি ঘটে না, পরিবেশও বিপন্ন হয়, এটা আমাদের পরিবেশ থেকে একটা কোশ্চেন এসেছিল। দেখেছো এখানে পরিবেশ আমি বললাম না একটু আগে, এই যে পরিবেশমূলক প্রতিবেদন এই দেখো এসেছিল আমাদের পরীক্ষা, দেখো WCS 2021 এসেছিল। অনলাইন শিক্ষা আমাদের কতটা দূর এগিয়ে দেবে, তো এটা আমাদের কি কি বিষয়ক রয়েছে, এই যে তোমার এটা রয়েছে আমাদের এই যে সিনেমা, বিনোদন, সোশ্যাল মিডিয়া, এটার প্রতিবেদন রয়েছে। ঠিক আছে, আচ্ছা, বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতীয় সংস্কৃতি প্রাণ, তো একটু আগে দেখিয়ে দিলাম আমি সাহিত্য এবং সংস্কৃতি থেকে এসে। বাক স্বাধীনতার অধিকার সর্বাপেক্ষা জরুরি, তো বাক স্বাধীনতার উপরে একটা এসেছিল 2018-তে। উন্নয়নে বাধা, বেআইনি নির্মাণ, এটা একটা টপিক হতে পারে। আচ্ছা, বর্তমান সমাজে নারীর অধিকার, এটা একটা হতে পারে। ঠিক আছে, সামাজিক দূষণের সমস্যা, বেকার সমস্যা সমাধানের স্বনিযুক্ত প্রকল্পের ভূমিকা, এটা হচ্ছে 10টা টপিক তোমাদের জন্য পরীক্ষায় রইলো, যেখানে ইনক্লুডিং আমাদের এখানে 6টা টপিক রয়েছে আমাদের PYQ বেসড, এগুলো তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে। ওকে, এরপর দেখো চিরাচরিত শক্তির পরিবর্তে বিকল্প শক্তি ভবিষ্যতের সভ্যতা চালিকা হতে চলেছে, স্টার মার্ক খুব খুব ইম্পর্টেন্ট একটা রয়েছে, তো এটা তুমি ভালো করে প্র্যাকটিস করবে। ভারতে বিচ্ছিন্নতাবাদে বিপন্ন জাতীয় সংহতি, পশ্চিমবঙ্গে পর্যটন শিল্প, স্মৃতিসৌধ সংরক্ষণের প্রয়োজনীয়তা, বিভিন্ন যে মনুমেন্টসগুলো রয়েছে সেগুলো যে সংরক্ষণ, সেগুলো রিজার্ভেশন করছে, কিভাবে তাদের সংরক্ষণ হচ্ছে সেগুলো, প্রতিবন্ধীদের প্রতি সামাজিক দায়িত্ব, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবার বর্তমান রূপরেখা, কর্মসংস্থানের উদ্দেশ্যে বৃত্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা। দেখেছো টপিকগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। আত্মনির্ভর ভারত বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ওকে, কন্যাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গের জনমুখী প্রকল্প, কন্যাশ্রী যেহেতু এটা ইউনেস্কো, এটা দেখো রাজনৈতিক ঊর্ধ্বে গিয়েও তোমাকে কিন্তু এই গভর্নমেন্টের স্কিমগুলো যেগুলো তোমাদের আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে সেগুলো তোমাকে কিন্তু রাখতে হবে। ঠিক আছে, তুমি এখানে যদি কন্যাশ্রী জায়গায় এখন তুমি ওই দুয়ারে সরকারটাও রাখতে পারতে, কিন্তু রাখা যাবে না, কেন এই কন্যাশ্রী কিন্তু আমাদের ইউনেস্কো স্বীকৃতিপ্রাপ্ত, মানে তোমাদের আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত কিন্তু একটা তোমার কিন্তু জনমুখী প্রকল্প, সেই জন্য কিন্তু এটা কিন্তু ন্যাচারালি আমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। আচ্ছা, খাদ্যে ভেজাল মিশ্রণের ফলে ক্ষতি ও তার প্রতিকার দুটোই কিন্তু তোমাকে লিখতে হতে পারে, হ্যাঁ, সম্পাদকীয় প্রতিবেদন। লাগামহীন চিকিৎসা খরচে দিশেহারা সাধারণ মানুষ, বিজ্ঞাপনের সুফল ও কুফল, পরিযায়ী শ্রমিকের সমস্যা, আর্সেনিকের ফলে পানীয় জলের যে সমস্যা সেটা, একাকিত্ব শিশু মনে অপরাধ স্পৃহা বাড়ছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো। স্বনিযুক্ত প্রকল্পের মধ্যে বেকার সমস্যা সমাধানের যে একটা সেটা। আচ্ছা, দেশপ্রেম শক্তিশালী দেশ গঠনের জন্য প্রধান সত্য, এটা একটা ইম্পর্টেন্ট। দুর্নীতি ও সততা ভারতীয় সমাজ জীবনের সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। মোবাইল ফোন ও বর্তমান যুব সমাজে তার প্রভাব, ক্ষুদ্র ও কুটির শিল্পগুলি অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, এবার 31 নম্বর চলে আসো, বন্যভূমি ও বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা। নেক্সট হচ্ছে এটা আমাদের এনভায়রনমেন্টের টপিক, স্টার মার্ক। ভারতে বিভিন্ন নদী দূষণের ক্রমশ বেড়ে চলেছে, স্টার মার্ক। রেল অবরোধের ফলে জনজীবনের বিভিন্ন যে তোমাদের এখানে সমস্যা রয়েছে, রেল অবরোধ একটা যেমন তেমন, রেলের দুর্ঘটনাও কিন্তু একটা আমাদের টপিক রয়েছে, রেল দুর্ঘটনা, মুহুর্মুহু রেল দুর্ঘটনা, এটাও একটা আমাদের টপিক হতে পারে। মানবাধিকার বর্তমানে এক বহু আলোচিত, ঠিক আছে, বিষয় এটা। মহিলা আইন সংরক্ষণ আইন, এটার উপর তোমাকে লিখতে বলা হয়েছে। ঐতিহ্য ও পুরাকীর্তি সংরক্ষণের অত্যন্ত প্রয়োজনীয় সম্পর্কে তোমাকে পদক্ষেপ করতে হবে। পরিবেশ দূষণ ও তার প্রতিকার, ঠিক আছে। অনলাইন গেম বর্তমান প্রজন্মকে কর্মবিমুখ ও হতাশাগ্রস্ত করে তুলেছে। বর্তমানে মরণোত্তর দেহদান এবং গুরুত্বপূর্ণ সামাজিক বিষয় হয়ে উঠেছে, এইটা একটা ইম্পর্টেন্ট, কারণ একটা বাচ্চারা আমরা নিউজ শুনতে পেয়েছিলাম কারেন্টে। এবার হচ্ছে বর্তমান সময়ে গুজব একটি সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে, গুজব একটি সামাজিক, ঠিক আছে, এইটা কিন্তু টার্মটাকে তোমরা এটাকে পয়েন্ট করবে, এটা কিন্তু বলা হয়েছে 40 নম্বর টপিকে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে তোমাদের মনে হতে পারে দাদা তোমাদের এই ক্লাস ভিডিওগুলো করতে পাবো, আমাদের কিন্তু ভিশনের যত ক্লাস হয়, ভিশন WCS এর সমস্ত ক্লাসের PDF কিন্তু আমাদের যে অ্যাপ, এটা আমাদের অ্যাপের নাম,
ভিশন WBCS কিন্তু নয়, ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশন, এইটা আমাদের অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তো এই অ্যাপটা তোমরা কি করবে, ডাউনলোড করবে। ডাউনলোডের লিঙ্ক তোমরা যারা ইউটিউব থেকে দেখছো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, যারা ফেসবুক থেকে দেখছো তারা ভিডিওর ওপরে টাইটেলের ওপর দেওয়া রয়েছে। তোমরা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবে বা তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপটাকে সার্চ করবে, নাম দেবে ভিশন কম্পিটিটিভ এক্সামস, এটা দেবে। এই যে আমাদের অ্যাপের লোগো, ইনস্টল করবে। ইনস্টল করার পর তুমি এখানে ফ্রি ইবুক সেকশনে চলে আসবে। এখানে আসার পর দেখবে ভিশন WBCS অল ফ্রি অল ক্লাস ফ্রি প্লাস PDF বলে একটা অপশন পাবে। সেখানে দেখবে WBCS মেন্স 2024 বলে একটা অপশন পাবে। ওইখানে গেলে কিন্তু আমি তোমাদের এই ক্লাস PDFটা ড্রপ করে দিচ্ছি, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো যদি তোমাদের দরকার মনে হয়। আর যদি দরকার মনে না হয় তাহলে তোমরা অ্যাপ্লিকেশন নাও ডাউনলোড করতে পারো। চলো আমরা 41 থেকে 50 আমাদের যেটা লাস্ট টপিকে রয়েছে সেটা আমরা কিন্তু এবার দেখে নিই। দেখো, ভারতের সমস্যা এবং তার সমাধান, সরকারি কাজে বাংলা ভাষার প্রয়োজনীয়তা, ইম্পর্টেন্ট টপিক, মাতৃভাষায় বিজ্ঞান চর্চা, যুদ্ধ আবহে বিশ্ব অর্থনীতি, এখন যারা যুদ্ধ আবহ চলছে বিশ্ব অর্থনীতির উপর কি ধরে, হরমুজ প্রণালী ও তার গুরুত্ব, আচ্ছা শান্তিনিকেতনের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা, মধ্যপ্রাচ্যের যে এখন একটা টেনশন কাজ করছে সেটা এবং ভারতের বিদেশ নীতি, এটা নিয়ে তোমাকে লিখতে বলা হয়েছে। বিশ্ব ক্রিকেটে ভারতের উত্থান, ঠিক আছে, জাতীয় সংহতির সমস্যা ও প্রয়োজনীয়তা, শিক্ষার অঙ্গ হিসেবে ভ্রমণের গুরুত্ব। এই কটা টপিক তোমাদের দিলাম প্র্যাকটিস করার জন্য। এবার যদি তোমাদের মনে হয় আমাদের ভিশনের সঙ্গে তোমরা প্র্যাকটিস করবে এই টপিকগুলো, ইনক্লুডিং আমরা একটা টেস্ট সিরিজ মেইন সেট লঞ্চ করেছি, সেটা যদি তোমাদের যারা খুব বেশি হার্ডওয়ার্ক করতে পারবে তারা কিন্তু আমাকে এই নাম্বারে 9333111815 এই নাম্বারে মেসেজ করে বলে দাদা তোমাদের যে 60 মেন্সের মক টেস্ট সিরিজ শুরু করেছো, ইনক্লুডিং আমরা কি করেছি এই যে টপিকগুলো তোমাদের আমি আজকে বললাম এইগুলো আমরা টেলিগ্রাম গ্রুপে, এখন তো টেলিগ্রাম 22 তারিখ পর্যন্ত আমাদের ইন্ডিয়াতে ব্যান্ড আছে, তো ব্যান্ড যখন উঠে যাবে তো ব্যান্ড উঠে যাওয়ার পর আমরা কি করব টেলিগ্রাম গ্রুপে তোমাদের সকলকে, এখনো পর্যন্ত আমাদের এই ব্যাচে 250 জন যুক্ত হয়েছে, 250 জন ফ্রেশ ক্যান্ডিডেট। আর আমাদের আগের যে দুটো ব্যাচ ছিল 40,000 একটা MCQ আর একটা 200 দিনের, তো সেগুলো যদি আমি ধরি সব মিলিয়ে প্রায় 1000 খানেকের ওপর স্টুডেন্ট কিন্তু আমার রয়েছে মেন্সের ব্যাচের জন্য, ঠিক আছে। তো আমরা এই মেন্সের ব্যাচের জন্য একটা টেলিগ্রামে গ্রুপ ক্রিয়েট করব, সেখানে আমরা প্রত্যেক দিন তোমাদেরকে ধরো এই টপিকগুলো দিয়ে দিলাম, তো প্রত্যেক দিন আমরা কি করবো এই টপিকগুলো দেখার চেষ্টা করবো, একটা একটা করে টপিক, আমরা বাংলা একটা টপিক, তারপরে তোমাদের ইংলিশ একটা টপিক, এগুলো ল্যাঙ্গুয়েজ পেপারটা আমরা টেলিগ্রাম গ্রুপে করব। আর কারেন্ট অ্যাফেয়ার্স আমরা টেলিগ্রামে করবো। এখন তো দেখতে পাচ্ছ যে কারেন্ট অ্যাফেয়ার্স খুব ইম্পর্টেন্ট, তোমার একদম ফ্যাকচুয়াল কারেন্ট অ্যাফেয়ার্স আসছে না, অ্যানালিটিক্যাল কারেন্ট অ্যাফেয়ার্স, মানে এটাকে আমরা মেন সোর্স করবো দা হিন্দু নিউজ পেপার। দা হিন্দু নিউজ পেপার থেকে আমরা প্রত্যেক দিনে কারেন্ট অ্যাফেয়ার্স আস্তে আস্তে আমরা এখানে প্র্যাকটিস করব, সেটা আমাদের টেলিগ্রাম গ্রুপে হবে। আর অ্যাপ্লিকেশনে আমাদের টোটাল এই 60 মক টেস্ট, 20,000 MCQ এগুলো হবে। তো যারা ইন্টারেস্টেড থাকবে তারা কিন্তু আমাকে এই নাম্বারে 9333111815 এই নাম্বারে কি করবে, মেসেজ করবে দাদা মেন্সের মক টেস্ট সিরিজ জয়েন করতে যাও, কোর্স কারিকুলাম PDFটা একবার পাঠাও, আমি তোমাকে পাঠিয়ে দেবো। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, যারা খুব বেশি ইন্টারেস্টেড এবং যারা হার্ডওয়ার্কিং এবং যারা যুক্ত হতে ইচ্ছুক তারাই আমাকে মেসেজ করবে, আননেসেসারি সবাই মেসেজ করবে না, কারণ অলরেডি আমাদের হোয়াটসঅ্যাপে আমি কিন্তু 200+ কিন্তু মেসেজ কাল থেকে এসেছে, যেগুলো আমি এখনো দিয়ে উঠতে পারিনি। কাল কেন, লাস্ট 3 দিন ধরে আমি দিয়ে উঠতে পারিনি, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টের মেসেজ আছে যে দাদা টেলিগ্রাম গ্রুপে অ্যাড করো, আর কিছু স্টুডেন্ট আছে যারা নতুন কোয়ারিজও করছো, তো সব মিশিয়ে মিলিয়ে কিন্তু 200 থেকে 300 মেসেজ এখন আমার দেখে ওঠা বাকি রয়েছে, তো ওগুলো আমি দেখতে হবে। তাই জন্য রিকোয়েস্ট করবো যারা ধরো জয়েন করতে ইচ্ছুক তারাই আমাকে মেসেজ করবে, আননেসেসারি সবার মেসেজ করার দরকার নেই। বাকি তোমরা আমাদের ভিশন WBCS এর ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল এগুলো ফলো করো, আমরা কিন্তু প্রচুর ক্লাসেস, মেটেরিয়ালস, MCQ, কুইজেস সমস্ত কিছু নিয়ে আসছি। হোপফুলি তোমাদের এগুলো কিন্তু আগামী পরীক্ষার জন্য অনেক বেশি কাজে লাগবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, আজকে পেপার 1টা করলাম, এরপরের দিন আমি পেপার 2টা করবো, তারপর 3, 4, 5, 6 আমি সমস্ত কম্পালসারি পেপারগুলো এক এক করে তোমাদের জন্য প্রেজেন্ট করব। তারপরে আমাদের জুলাই মাস থেকে আমাদের MCQ সেশন শুরু হবে মেন্সের জন্য। প্রথম ক্লাস যেটা আসবে সেটা হচ্ছে আমাদের অর্ঘ্য চ্যাটার্জি স্যার নেবেন, সেটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফির উপর হাই লেভেল MCQ, এক একটা টপিকে তোমাদের 20টা করে MCQ থাকবে। যেরকমভাবে MCQ প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে সেই অনুযায়ী আমরা যেমন স্টেটমেন্ট বেস, তারপরে ম্যাচিং বেস, এই ধরনের আমরা প্র্যাকটিস করবো, যাতে আমাদের পরীক্ষায় ওই ধরনের কোশ্চেনগুলো আমরা ইজিলি অ্যাটেম্প করতে পারি, ঠিক আছে। তো হোপফুলি তোমাদের সেই ক্লাসগুলো ভালো লাগবে, স্যার নিজের বেস্ট এফোর্ট দিয়ে করাচ্ছেন এবং আমরা আমাদের চ্যানেলে বা আমাদের ক্লাসেসে সমস্ত কিছু আমরা বেস্ট এফোর্ট দেওয়ার চেষ্টা করছি তোমাদের জন্যই শুধুমাত্র। তোমরা তোমাদের মতামত এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। টিল দেন, থ্যাংক ইউ।